দিদি আমার কাছে এসেছে অনেক দূর থেকে। আচ্ছা দিদি, আপনি কোথা থেকে আসছেন? মুম্বাই থেকে এসেছি। মুম্বাই থেকে আসছেন? হ্যাঁ। বেশ, আমার ভিডিও আপনি কতদিন ধরে দেখছেন? 2 মাস। হ্যাঁ, 2 মাস ধরে দেখে কেমন লাগছে দিদি আমার ভিডিও? ভালো লাগছে। ভালো লাগছে। আর যারা দিদি আমার ভিডিও দেখছেন তাদেরকে কি বলবেন আপনি? বলবো সবাই আসতে পারে আপনার কাছে। আসতে পারতো? হ্যাঁ। আর আমার কাছে কোনো টাকা পয়সা কিছু লাগে না তো? না। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে? না। যারা টাকা পয়সা দেয় তারা প্রতারক তো? হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর দিদি আপনার নামটা একটু দয়া করে দর্শকদের বলবেন। সাথী ওঝা। সাথী ওঝা। ওঝা। দিদি আপনি কি এখন থাকবেন না মুম্বাই চলে যাবেন আবার? মুম্বাইতে চলে যাবো। বাপরে, আপনি পারেন। এখন আপনাকে কেউ নিতে আসবে নাকি? না, নিতে আসবে না কেউ। তাই? হ্যাঁ। বেশ, এখন এই দিদি কি কিছু কয়েন নিয়ে এসছেন, সেই কয়েনগুলো আমি দর্শকদের দেখিয়ে দিই আর দেখতে লাগুন। দিদি মুম্বাই থেকে এসে। দিদি আপনার কাছে টিকিট রয়েছে? টিকিটটা দেখাতে পারবেন? না, টিকিট তো আমার ফোনে মোবাইলে আছে, বাড়িওয়ালার ছেলের, ও তো পাঠিয়ে দেবে না। ও ঠিক আছে। এই দিদি মুম্বাই থেকে এসেছেন আর আপনি এই দিদি যে কয়েন নিয়ে এসেছেন সেগুলো দর্শকদের আমি দেখিয়ে দিই উনি কী ধরনের কয়েন নিয়ে এসেছেন, আপনারা দেখতে লাগুন। দিদি বোম্বাই থেকে যে কয়েন ও নোট নিয়ে এসেছেন সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। কয়েন নোট না দেখালে আপনারা অনেকে বুঝতে পারবেন না যে উনি কী নিয়ে এসেছেন। ভালো করে আপনারা দেখুন। এই রকম 500 টাকার নোট যদি আপনাদের কাছে থাকে, এই যে দেখুন, এই রকম 500 টাকার নোট আপনাদের কাছে থাকলে এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এখন এগুলো হচ্ছে পুরনো নোট, এগুলো অনেক দিনের পুরনো নোট। এই দেখুন, এটা কার? এস ভেঙ্কটরমনের সিগনেচার করা কিন্তু 500 টাকার নোট। ভালো করে দেখুন, এখানে কিন্তু ডান্ডি মার্চের যে কাহিনী এখানে দেখতে পাচ্ছেন, ডান্ডি মার্চের কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে ডান্ডি 1930 খ্রিস্টাব্দের মার্চ মাসে ডান্ডি অভিযান হয়েছিল। ডান্ডি অভিযান ছিল লবণ সত্যাগ্রহ আন্দোলন, অর্থাৎ লবণকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন হয়েছিল। এই যে মহাত্মা গান্ধী তার অনুগামীরা এই ধরনের 500 টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, এই যে এই 500 টাকার নোটটা আমরা এখন কিনছি। এই ধরুন, এখন এই নোটের দাম কিন্তু আবার আহামরি ভাববেন না, এগুলো কিন্তু আহামরি দাম নেই কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু অচল, এই নোটগুলো চলে না। আমরা নিচ্ছি শুধুমাত্র কালেকশনের জন্য, কিন্তু এগুলো কিন্তু বিক্রি করার জন্য নয়, এগুলো কালেকশনের জন্য। এই নোটগুলো থাকলে আপনারা বিক্রি করতে পারবেন, আপনারা ছিঁড়ে ফেলবেন না। এই ধরনের নোট কিন্তু আমরা কিনছি। আবার অনেকের কাছে এই ধরনের 500 টাকার নোট আছে। আপনারা বলছেন দাদা এই ধরনের 500 টাকার নোট কি চলবে? এই ধরনের 500 টাকার নোট আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, কারণ এই ধরনের 500 টাকার নোট কিন্তু কোনো প্রকার এখন বিক্রি হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এই ধরনের 500 টাকার নোট কিন্তু বিক্রি হতে পারে। ভবিষ্যতে বা ফিউচারে এই নোটগুলো কিন্তু দাম বাড়তে পারে। সব নোট বা সব কয়েন দামি নয়। কয়েন ও নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। আর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু কখনোই টাকা চায় না। আবার এইরকম 500 টাকার নোট যদি থাকে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। তারপরে দিদি যেটা করেছেন দেখুন, এই যে 1970 সালের একটা 1 টাকার কয়েন এসে 10 গ্রামের। এই দেখুন, 1970 সালের 1 টাকার কয়েনের দাম ভালো করে শুনবেন আপনারা। 4টে কন্ডিশন হয়, 4টে 5টা কয়েনের কন্ডিশন হয়। সেই কয়েন 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা, 13,000 টাকা, 15,000 টাকা। আপনারা প্রতি কয়েন 20,000 টাকা আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনে। দেখুন, এখন 20,000 টাকাটা কিন্তু পাওয়া কিন্তু মুখের কথা নয়। আপনাকে এই কয়েনের জন্য আপনি 5,000, 7,000, 8,000, 10,000, 15,000 টাকা কিন্তু হামেশা পেতেন। এখন বিভিন্ন কন্ডিশন হয়েছে কিন্তু। আর কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল। শুনুন, একটা 1 টাকার কয়েন দিয়ে যদি আপনি 7,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা পান, তাহলে এর থেকে আনন্দ কিন্তু কিচ্ছু নেই। আমরা কিনি বলে এই কয়েনটা দামি, আর না কিনলে কিন্তু এই কয়েনটা দামি হবে না। আপনারা জানেন যে 1970 সালে বোম্বাই মিন্টের এটা কিন্তু 10 গ্রামের 1 টাকার কয়েনটা 100% অরিজিনাল কয়েন। এই কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে। আর এটা কিন্তু ম্যাগনেট কয়েন। ভালো করে দেখুন, এটা কিন্তু চুম্বকে আকর্ষণ হবে। দেখুন, এটা কিন্তু চুম্বকে ধরবে কিন্তু। 1970 সালের 1 টাকার কয়েন কিন্তু এটা চুম্বকে। তাই এই ধরনের কয়েন শুনুন, আমার কাছে এসে আপনারা কয়েন, নোট, বিভিন্ন জিনিস দেখাতে পারবেন। আর আমার সঙ্গে দেখা করার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, সম্পূর্ণ ফ্রি। আপনি যে কোনো দিন আমার কাছে আসতে পারেন, সকাল 7টা থেকে সন্ধে বিকেল 5টা পর্যন্ত আপনারা আমাকে পাবেন। এই যে তাই 1970 সালের এই ধরনের 1 টাকার কয়েন কিন্তু আমরা বিক্রি হয় অনেকে। তারপরে আবার আরও যে কয়েন 1,000 টাকার এই ধরনের নোট কিন্তু আমরা আপাতত বিক্রি হচ্ছে না। এই ধরনের নোট কিন্তু আপনারা কেউ কিনবেন না, বেশি দাম দিয়ে অযথা কিনবেন না। আর এই নোটগুলোকে আমি দেখিয়েছি মানে আপনারা ভাববেন না 2,000, 5,000, 10,000, কিন্তু এগুলো কিন্তু কখনোই হবে না, এগুলো হয়নি। এগুলো আমরা কিনা হয় সামান্য পরিমাণ টাকা দিয়ে, এই নোটগুলো কিন্তু আমরা কিনি। তারপরে আরও কিছু আমরা কয়েন দেখতে পাচ্ছি। এই দেখুন, এইগুলোকেও কিন্তু 1 টাকার কয়েন। ভালো করে দেখুন, এইগুলোকেও 1 টাকার কয়েন। এটা 70 সালের। এইগুলোকেও কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট, এগুলো নিকেলের। এই 1950 সালে 1 টাকার কয়েন নেই এমন কোনো লোক নেই কিন্তু, অনেকের কাছে কিন্তু। এইটা কিন্তু রেয়ার কয়েন, এইগুলো কিন্তু 1950 সাল কিন্তু রেয়ার নয়। এই 1950 সালের 1 টাকার কয়েন নেই এমন কোনো, 1950, 62। 1960 সালের 1 টাকার কয়েন আবার দামি। আবার এই কয়েনের মধ্যে 1972 যে কয়েনটার দাম কিন্তু প্রচুর, 72, আপনি জানবেন 1972 সালের 1 টাকার কয়েন খুব দামি কয়েন, কিন্তু সব কয়েন কিন্তু দামি নেই। তাই এই ধরনের কয়েন থাকে। 1950 সালের 1 টাকার কয়েনের দাম আপনারা জানতে চাইছেন 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, কিন্তু প্রতি পিস এগুলো বিক্রি করা হয় বিভিন্ন কন্ডিশন। এখন আপনারা ভাবছেন যে ইউটিউবে বা ফেসবুকে দেখিয়েছে মানে অনেক টাকা দাম। সব কয়েন যে দামি হবে সেটা কিন্তু কোনো প্রকার মানে নয়, কারণ সব কয়েন কিন্তু দামি হয় না। আপনারা কিন্তু ভালো করে বুঝতে হবে। তারপরে আবার এই যে
বাঘের কিছু কয়েন নিয়ে এসেছেন। বাঘ দেখুন, এই যে আপনারা দেখে নিন, এই দেখুন কতগুলো বাঘের কয়েন দেখতে পাচ্ছি। বাঘের কয়েন মানে কি, এই যে 1 টাকার কিছু কয়েন আমার হাতে তুলে নিই, এই দেখুন 1 টাকার 1 রুপি 1 টাকার কিছু কয়েন রয়েছে। এই ধরনের কয়েনও কিন্তু আপনাদের কাছে প্রচুর জর্জ 6 কিংয়ের এই কয়েনগুলো কিন্তু দাম খুবই কম, এগুলো খুব কম, এগুলো 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। কেউ আপনাকে শখে, হয়তো আপনাকে কেউ যদি নেয় সে তো আপনাকে 100 টাকা দিতে পারে, কেউ যদি শখে রাখে, তার বেশি কিন্তু আপনি 1 টাকা ওই কয়েন বিক্রি করতে পারবেন না। এই কয়েনগুলো খুব নর্মাল কয়েন, দাম এগুলো খুবই কম। আর এইগুলো আপনারা অনেকে ভেবেছিলেন যে রুপোর কয়েন, রুপোর কয়েন দেখুন, যার কাছে নেই তার কাছে কিন্তু এই কয়েনটার দাম 10,000 টাকা, 1 লাখ টাকা হতে পারে। এগুলো রুপোর কয়েন না, এগুলো হচ্ছে নিকেলের কয়েন। দেখুন নিকেলের জর্জ 6 কিংয়ের কিন্তু এই লাস্ট কয়েন, এই কয়েনটা কিন্তু পাই আমরা 1947 সালের এই কয়েনটাই আমরা লাস্ট পাই, জর্জ 6 কিংয়ের 1 রুপি নিকেলের কয়েন। আপনারা জানবেন যে বিভিন্ন ধাতু দিয়ে কয়েন ও নোট কিন্তু তৈরি করায়। সব কয়েন কিন্তু দামি নয়, সব কয়েন যদি দামি হতো তাহলে আপনারা অনেক টাকা পেতেন। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা রুপোর ভাববে না। অনেকে ভাবে দাদা আমার কাছে এরকম কয়েন আছে, এগুলো কি রুপোর? না, এগুলো রুপোর নয়, এগুলো কোনো মতেই রুপোর নয়। এখন 1962 সালের 1 টাকার কয়েন আপনার দাম জিজ্ঞাসা করতেন, এই কয়েনগুলো 50 টাকা, 60 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন সর্বোচ্চ। তার 1 টাকাও কিন্তু আপনারা এই কয়েনের জন্য বেশি পাবেন না। হ্যাঁ, আপনারা যদি অন্য কোথাও বেশি দামে বিক্রি করতে পারেন বিক্রি করবেন, আমার কোনো আপত্তি নেই। আর একটা কথা অনুরোধ করছি আপনাদেরকে, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু প্রতারক। ভালো করে 20 টাকার নোট নিয়ে অনেকে বিভ্রান্ত রয়েছেন। 20 টাকার কোন নোটটা চলে ভালো করে দেখুন। 20 টাকার কিন্তু একমাত্র এই নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, সেগুলো কি 100 টাকা, 200 টাকা, 300 টাকা প্রতি পিস। আর আপনারা যদি কিনতেও চান এই নোটগুলো আমার কাছে আপনারা কিনতেও পারেন, কিন্তু এই নোটগুলো আপনারা কিনতে, এই দেখুন এস জগন্নাথের সিগনেচার করা 20 টাকার নোট। এস জগন্নাথ ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। সব কয়েন, সব নোট কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। কয়েন বা নোট, সব কয়েন বা সব নোট যদি দামি হতো তাহলে আপনারা কিন্তু অনেক টাকা পেয়ে যেতেন। সব কয়েন বা সব নোট দামি নয়। এই 62 সালে, হ্যাঁ এই 62 কয়েনের থেকে কিন্তু যদি 60 সালের কয়েন হতো তাহলে সেই কয়েনটা কিন্তু 50,000, 60,000, 70,000 টাকা আপনারা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারেন। আবার তেমনি যখন এই কয়েনের মধ্যে দেখুন, এই যে 70 সাল যদি হতো, 70 সালের না হয়ে এই কয়েনটা যদি 72 সাল হতো, 1972 বোম্বাই মিন্টের, সেই কয়েনটা কিন্তু প্রচুর টাকা দাম হতো। আচ্ছা, বোম্বাই মিন্ট মানে কি থাকবে দেখুন, এখানে কিন্তু যে ডায়মন্ড আঁকা রয়েছে দেখুন, এই যে ডায়মন্ড, আবার ওখানে বি লেখা থাকতে পারে, অনেক সময় এমও লেখা থাকে ছোট করে, এম বি, এম মানে বোম্বাই আর এম মানে বি মানেও বোম্বাই, কিন্তু বুঝলেন? এটা আপনারা ভালো করে জানেন, সব বুঝতে হবে আপনাদের। আর অরিজিনাল হতে হবে কিন্তু। আর এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে নকল পাওয়া যায়, এটা কিন্তু একদম 100%। আর এর এজগুলো দেখুন, এই এজটা দেখবেন কিন্তু সিকিউরিটি এজ, দেখতে পাচ্ছেন তো, এজটা কিন্তু সিকিউরিটি এজ, ভালো করে আপনাকে বুঝতে হবে। দেখুন ভালো করে, কয়েকটা কন্ডিশন অনুযায়ী কয়েন অন্যটার দাম কিন্তু বিক্রি হয়। এখন এই দিদি কয়েন নিয়ে এসছেন, আমি দিদিকে এই কয়েনের একটা দাম বলবো, দামে বনিব, না হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রতিদিন থাকি সন্ধ্যে 5টা পর্যন্ত আমি থাকি, বিকেল 5টা পর্যন্ত আমি থাকি, আমাকে পাবেন। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন, আপনি যখন মনে করুন এই একটা কয়েন নিয়ে এসছেন, মনে করুন কোনো টাকা আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো টাকা, আপনি এই কয়েনটা নিয়ে আসবেন, আমি আপনাকে একটা দাম বলবো 5,000, 7,000, 10,000, 15,000, আপনার দামে বনিবনা আপনি দেবেন, না হলে আপনার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা আমার কাছে লাগে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।